বিএনপি ও সহযোগী সংগঠনের ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার এবং ১৫৩ জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বিএনপি। ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউর শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন খান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ার করে হত্যা করা হয়। এই ক্রসফায়ারের জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ ১৫৩ জন কর্মীকে গুম করা হয়েছে। সেই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মামলা খুন গুম তথ্য সমন্বয়কের সদস্য এবং আমার পাশে আছেন আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই, উনিও ওই কমিটির সদস্য। আমাদের দলের নির্দেশনা পেয়ে ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার, এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আজকে ২২৭৬ জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার, তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৫৩ জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখনও পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এই ২৪৫ পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং ১৫৩ গুমের ঘটনায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এই অপকর্মে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা জড়িত ছিল তাদের নামও এখানে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, ITV বাংলা।